নমস্কার ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাই ইনভেস্ট উইথ নিশান চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা যে ভিডিওটির বিষয়বস্তু বেছেছি সেটা হচ্ছে আমাদের যে একটা কংগ্লোমারেটস কোম্পানি, যেটা ভারতবর্ষের লার্জেস্ট ন্যাচারাল রিসোর্সেস নিয়ে কাজ করে থাকে, নাম হচ্ছে বেদান্ত লিমিটেড। এই বেদান্তা যে কোম্পানিটি রয়েছে এর ছত্রছায়ায় এরা অনেকগুলো কোম্পানির অনেকগুলো সেক্টরে কিন্তু এরা কাজ করে। কোম্পানির কর্পোরেট ডিমার্জার আগামী কিছুদিনের মধ্যেই হবে, সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সংক্ষিপ্ত হবে, খুব একটি বড় ভিডিও না। যারা ডিমার্জারের বিষয়টা বোঝেন তারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। অর্থাৎ একটা কোম্পানি দেখা যায় যে অনেকগুলো সেকশনে কাজ করে, তখন কি করে নিজেদের ভালো করে ম্যানেজ করার জন্য এরা কোম্পানিটাকে ছোট ছোট অংশে ভাগ করে প্রত্যেকটি একটা করে ইন্ডিপেন্ডেন্ট কোম্পানিতে বিভক্ত হয়ে পরে কিন্তু একটা কনসেন্ট্রেটেড ওয়েতে পারফর্ম করার চেষ্টা করে। মানে তাদের তখন কি হয়, যখন একটা বড় কোম্পানি থাকে তখন বিভিন্ন সেকশনের মধ্যে মনোযোগ দিতে গিয়ে দেখা গেল কোনো একটি সেকশন হয়তো ডিপ্রাইভ হয়। যখন সেটা ছোট ছোট হয়ে যায় তখন সেটা কিন্তু তাদের যে বডি থাকে তাদের কিন্তু অপারেশন করতে বা কাজ করতে সুবিধা হয়, অর্থাৎ কোম্পানিকে ম্যানেজ করতে সুবিধা হয়। সেই জন্যে অনেক সময় বিভিন্ন কোম্পানি তাদের যে সেকশনগুলো আছে প্রত্যেকটিকে আলাদা আলাদা করে লিস্টিং করে থাকে। সেরকমই বেদান্ত 5টি ইন্ডিপেন্ডেন্ট লিস্টেড কোম্পানিস হতে যাচ্ছে একটা পরিবর্তে। এই বিগ গ্রুপ সেই গ্রুপটাকে ভেঙে তারা 5টি একটা সেগমেন্টে বিভক্ত করছে। এদের প্রত্যেকটি কোম্পানির আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকবে, আলাদা আলাদা লিডারশিপ থাকবে, আলাদা আলাদা ফিনান্সিয়াল আইডেন্টিটি থাকবে। তার মানে পোটেনশিয়ালিটি এদের কিন্তু বাড়বে, অর্থাৎ এরা একটা ভ্যালু ক্রিয়েট করতে যাচ্ছে এবং আগামীতে আরও গ্রো করার চেষ্টা করবে। এই যে এখন আমরা যদি দেখে নিই, যেটা এনসিএলটির দ্বারা অ্যাপ্রুভড হয়েছে, এনসিএলটি অর্থাৎ ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল একটা লিগাল অ্যাপ্রুভাল গত 22শে ডিসেম্বর কিন্তু অ্যাপ্রুভাল দিয়েছে। সেই অ্যাপ্রুভালের দরুন আগামীতে বেদান্ত লিমিটেড কিন্তু 5টি ভাগে ভাগ হচ্ছে। প্রথম যে ভাগটি হচ্ছে সেটা হচ্ছে বেদান্ত অ্যালুমিনিয়াম, যেটা অ্যালুমিনিয়ামের উপর কাজ করবে। দ্বিতীয় হচ্ছে বেদান্ত অয়েল অ্যান্ড গ্যাস, তৃতীয় হচ্ছে বেদান্ত পাওয়ার এবং চতুর্থ হচ্ছে বেদান্ত আয়রন অ্যান্ড স্টিল। এই বেদান্ত লিমিটেড হচ্ছে পঞ্চম, যেটা প্যারেন্ট কোম্পানি থাকছে, যার আন্ডারে কিন্তু ওই হিন্দুস্তান জিঙ্ক কোম্পানিটাও কিন্তু রয়েছে। এই হচ্ছে 5টি ভার্টিকাল, যার মধ্যে কোম্পানিটি স্প্লিট হচ্ছে এবং আলাদা আলাদা আইডেন্টিটিতে লিস্টিং হতে যাচ্ছে। এখনও প্রবাবল যে ডেট, যেটা বিভিন্ন নিউজ মাধ্যমে জানা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে 2026-এর মার্চের মধ্যে কিন্তু এই ডিমার্জার প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। এবার যারা যারা মনে করুন এই কোম্পানির স্টক হোল্ড করছেন বা আগামীতে আপনারা যারা ইনভেস্ট করবেন এই কোম্পানিতে, তারা হয়তো এই ডিমার্জারের সুবিধাটা পাবেন। এবার এরা কোন ডেটটাকে নির্দিষ্ট করে ধরে ডিমার্জারটাকে করবে সেটা কিন্তু এখনো জানা যায়নি। অর্থাৎ যেটা এক্স ডেট কোনটা হবে, সেটা ডিসেম্বরের কোনো একটি ডেট হবে, না জানুয়ারির কোনো একটা ডেট হবে, নাকি যেটা চলে গেছে 5 নভেম্বরের কোনো একটা ডেট হবে, মানে সেরকম এক্স ডেটটা কিন্তু এখনো জানা যায়নি যে কোন ডেটের উপরে বেস করে শেয়ার হোল্ডারদেরকে এরা ডিমার্জারের সুবিধাটি দিতে যাচ্ছে। এই ডিমার্জারের সুবিধা কি হবে? কিছুই না। আপনি যদি কোনো স্টক 500 টাকা দিয়ে বাই করে থাকেন, তাহলে আপনার এই 500 টাকার যা ভ্যালু, মানে অর্থাৎ 500 টাকাকেই এরা 5 ভাগে ভাগ করে কিন্তু দেবে। সেই ভাগটা কোন কোম্পানির হাতে কতটা পড়বে সেটা কিন্তু আগাম জানা যাচ্ছে না। এমন নয় যে 5টি সমান ভাগে ভাগ হবে। যে সেগমেন্টটির যেরকম ভ্যালুয়েশন দাঁড়াবে সেরকমভাবেই এরা লিস্টিং করবে। সেটা আগামীতে আমরা পরিষ্কার যখন লিস্টিং হবে তখন কিন্তু জানতে পারবো। এই যে বেদান্ত লিমিটেড কোম্পানিটি বিভিন্ন যে স্টক মার্কেটের লিস্টেড কোম্পানি আছে যারা ডিভিডেন্ড দেয়, তাদের মধ্যে কিন্তু একটা অন্যতম কোম্পানি। এ পর্যন্ত 2025 সালে এরা কিন্তু দুবার ডিভিডেন্ড দিয়েছে, একবার 7 টাকা এবং আরেকবার 16 টাকা, অর্থাৎ 23 টাকা কিন্তু ডিভিডেন্ড দিয়েছে। যারা এই কোম্পানিটাকে 2-3 বছর ধরে হোল্ড করেছে, তাদের এমনও আছে যে দামে স্টকটি কিনেছিল সেই দামটা বা সেই যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা সেটা এই ডিভিডেন্ড আকারে ক্রমে ক্রমে পেয়ে তারা কিন্তু নিজেদের আসল টাকা কিন্তু উঠেই গেছে। কারণ কি এই কোম্পানিটা ভালো আকারে কিন্তু ডিভিডেন্ড দিয়ে থাকে বছরের বিভিন্ন কোয়ার্টারে। সুতরাং এই ছিল ডিমার্জারের খবর। এই খবরটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।